আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস আমি সানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। আজকে নতুন একটা স্পেশাল রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির লেগ রোস্ট রেসিপি। আর এটা আজকে দেখানোর চেষ্টা করব একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো একটা রেসিপি শিখে নেবেন। তো প্রথমে আমি খাসির একটা লেগ পিস নিয়েছি আর এইটাকে একটু মাঝখানে এভাবে আমি একটু কেটে নেব। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এটার কারণ হচ্ছে মাংসটার ভেতরে মশলাটা খুব ভালো যাবে এবং মাংসটা সিদ্ধ হবে খুব দ্রুত। তো আমি এইভাবে এপিঠ ওপিঠ করে দুই পাশেই কেটে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে নিয়েছি 1 লিটার পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর মাংসের যে পিসটা এটাকে আমি এটার মধ্যে ডুবিয়ে রাখবো 1 ঘন্টার মতো। চেষ্টা করবেন 1 ঘন্টার মতো এটা ডুবিয়ে রাখার জন্য, আর এর মধ্যে বাকি মশলাগুলো প্রসেস করার জন্য, তাহলে কিন্তু এটা একটু রেস্টে থাকতে পারবে। এই রান্নার জন্য আমার কিছু উপকরণ লাগবে। তো আমি নিয়েছি কাজু বাদাম 1 মুঠ পরিমাণ, জয়ত্রী নিয়েছি, আদা রসুন, কাঁচা পেঁপে নিয়েছি, তারপর নিয়েছি পেঁয়াজ, জয়ফল নিয়েছি, এরপর নিয়েছি আমি সাদা গোলমরিচ নিয়েছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো। এরপর নিয়েছি আমি পোস্তদানা। এরপর সবগুলো উপকরণকে আমি আলাদা আলাদা করে পেস্ট করে নেব। এরপর এখান থেকে যেটা যে পরিমাণ লাগবে আমি ওইভাবে দিয়ে দেব। আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, আর এরপর আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিলে কালার এবং ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো আসে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আমি নিয়েছি হলুদ, মরিচ এবং ধনিয়া 1.5 টেবিল চামচ করে এক একটা। তারপর নিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। কাঁচা পেঁপে বাটা দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ এবং পেঁয়াজ বেটে নিয়েছি সেটাও দিচ্ছি 4 টেবিল চামচের পরিমাণ মতো। এরপর আমি বাদাম বেটে নিয়েছি, এইটা প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। তো এরপর দিচ্ছি আমি সাদা গোলমরিচ বাটা, হাফ টি স্পুন করে দিয়ে দেব আমি জয়ফল বাটা, জয়ত্রী বাটা, এরপর দিচ্ছি আমি জয়ফল বাটা। সব কিছুকে একত্রে এখন ভালো করে মিক্স করে নেব। এরপর সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি দিব হাফ টি স্পুনের মতো জর্দার রং। এটা কিন্তু অপশনাল, তবে দিলে কিন্তু কালারটা বেশ ভালো হয়। তো এখন আমি যে মাংসের টুকরাটা রেখেছিলাম, মাংসের টুকরাটা এখন আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এটার মধ্যে এখন আমি একটা স্মোকি ফ্লেভার আসার জন্য দিয়ে দিব 1 টুকরা জ্বলন্ত কয়লা, আর এর উপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। আর এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে কিন্তু স্মোকি একটা ফ্লেভার মাংসের গায়ে এঁটে যাবে। এভাবে করলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। আমি এটা রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এবার মাংসের মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি মাখিয়ে নেব। আর এইটা এপিঠ ওপিঠ করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখানোর পর চেষ্টা করবেন এটা ওভারনাইট রেখে দেওয়ার জন্য নর্মাল ফ্রিজে, অথবা যদি সময় না থাকে সেক্ষেত্রে মিনিমাম 3 ঘন্টা রাখার চেষ্টা করবেন। মেরিনেট ভালো হলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। আরেকটা বিষয় হচ্ছে মেরিনেট ভালো করে করলে সিদ্ধ কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তো চেষ্টা করবেন আগের দিন তৈরি করে রাখার জন্য। তো আমার হাতে বেশি সময় ছিল না, আমি এটাকে 3 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। এরপর আমি রান্নাটা করেছি। তো ফিরে এলাম 3 ঘন্টা পর। আমি এখন মাংসের গায়ে থেকে মশলাটা একটু আলাদা করে নিচ্ছি, কারণ মাংসটাকে আমি প্রথমে একটু ফ্রাই করে নেব আর মশলাটাও আমি দিব কিন্তু একটু পরে। তো মাংসটা থেকে মশলাগুলোকে আমি ভালো মতো কেচে এটা সরিয়ে নিচ্ছি। এরপর একটি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে আমি মাংসটা প্রথমে ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এটা যেহেতু অনেক সময় নিয়ে স্লো কুকে রান্না হবে। তো প্রথমে আমি এক পাশ ভেজে নিচ্ছি 5 মিনিটের মতো। এরপর অন্য পাশটাও আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব।
মিডিয়াম আঁচে রান্নার চেষ্টা করবেন, না হলে কিন্তু বেশি পুড়ে যেতে পারে। তো ২ পাশে যখন একটু কালার চলে এসেছে, আমি এখন বাকি মশলাগুলোকে দিয়ে দেব। আর এরপর আমি এটাকে এই মশলার সাথে ভেজে নেব ১৫ মিনিটের মতো। মশলাগুলো যাতে পুড়ে না যায়, তো এর জন্য বারবার আমি নাড়াচাড়া করে দেব। আর ১৫ মিনিট এটাকে আস্তে, আস্তে করে তেলের মধ্যে একটু ভেজে নিব। প্রায় ১৫ মিনিট রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি এইখানে প্রায় ৩ কাপের মতো পানি ব্যবহার করেছি। ৩ কাপ পানি দিয়েই আজকে আমি এটা রান্না করব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে প্রায় ১ ঘন্টার মতো স্লো কুক করে নিব। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ১ ঘন্টার মধ্যে ঢাকনা খুলে কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। প্রায় ১ ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আর এটা খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। তো এরকম হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এইটা কিভাবে চেক করবেন? একটা ছুরি অথবা একটা কাঠি দিয়ে এভাবে একটু গেঁথে দেখবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। ঘি দিয়ে দিব আমি প্রায় ১ টেবিল চামচের মতো, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। টমেটো সস দিয়ে দিচ্ছি আমি ৩ টেবিল চামচের মতো এবং গুঁড়া দুধ দিব আমি ৩ টেবিল চামচের মতো। এই স্টেপগুলো একদমই মিস করা যাবে না, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এরপর গুঁড়া দুধটাকে আমি যেই মিশ্রণটা আছে এটার সাথে ভালো করে মিক্স করে দেব। মশলাগুলো ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু প্রায় একদম হয়ে গেছে। সবশেষে আমি ৩-৪ মিনিট এটাকে ভালো করে জাল করে নেব। মসলাগুলো যাতে এটার সাথে মিশে যায় ভালো মতো। এখন আমি সার্ভ করে নেব। তো অনেক সময় আমাদের কাছে মনে হয় এই ধরনের রান্নাগুলো কঠিন, কিন্তু একদমই না। এই ধরনের রান্নাগুলো আপনি যদি একবার শিখে যান, তাহলে কিন্তু প্রায় সময়ই করতে পারবেন। আর এটার স্বাদের কথা কি বলবো? কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে এটা বাসায় রান্না করা হয়েছে কিংবা কোনো রেস্টুরেন্টে রান্না করা হয়েছে। একদম ঘরোয়াভাবে অথচ রেস্টুরেন্টের একটা স্বাদ কিন্তু আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটাকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।